এত পরিমাণে স্বাদের হয়েছিল ভর্তাটা, কি বলবো। একটুখানি নিয়ে অনেকখানি ভাত খাওয়া যায়। আর আমি মনে হয় এই ভর্তাটা দিয়ে 2 প্লেট ভাত খেয়েছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে তোমাদেরকে আমি একটা ভর্তার রেসিপি দেখাবো। এই ভর্তাটা আমিও আগেও অনেকবার করেছি, বাট এইভাবে করিনি। আজকে প্রথম আমি এইভাবে করলাম, আমি অন্যভাবে করেছি। তো আজকে আমি তোমাদেরকে খুবই সুন্দর, খুবই মজার একটা ভর্তা তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো আমি একটি প্যানের ভিতরে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। সরিষার তেলটা আমার ঘরে ছিল না, সরিষার তেলটা দিয়ে করলে আরও মনে হয় বেশি মজা লাগতো। এমনিতেও প্রচুর পরিমাণে মজা হয়েছে। তো আমি এখানে পেঁয়াজ, রসুন, তারপরে দিয়ে দিলাম তোমার কাঁচা মরিচ, আর দিয়ে দিলাম কতগুলো 1 মুঠের মতো চিংড়ি মাছ। তো এগুলোকে দিয়ে আগে একটু হালকা করে ভেজে নিব, সুন্দর করে এগুলোকে ভেজে নিব। বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না, এত পরিমাণ মজা লেগেছে ভর্তাটা খেতে, কি বলবো, মানে অসাধারণ। এর স্বাদটা কিংবা টেস্টটাই আমি ভুলতে পারতেছি না, এত স্বাদ হয়েছিল। যাই হোক, এখন এটা আমি ভাজা ভাজা করার পরে এই যে পটলের খোসাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। আমি সব সময় কী করি, পটলের খোসা কিন্তু সিদ্ধ করে ভর্তা করি, সিদ্ধ করে তারপরে মনে করো তুমি আমি তেলে বাগার দিয়ে ভর্তা করি। বাট আজকে করেছি একেবারে খোসাগুলোকেও ভাজা ভাজা করে নিয়েছি। তো আমি কখনো লাউয়ের খোসা বলো, পটলের খোসা বলো, তারপরে তোমার কাঁচা কলার খোসা বলো, এগুলোর কোনো খোসাই আমি ফেলাই না, এগুলো আমি রেখে দিই। এগুলো দিয়ে আমি ভর্তা খাই। কলার খোসাটা খাই ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে পটলের খোসা ভর্তাও কিন্তু অনেক মজা লাগে। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করেছি। তো পটলের খোসাটাকে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার দেখো, এটা বাটতে আমার জানটা বেড়ে গেছিল, একটু কষ্ট, কিন্তু বাটতে যেমন কষ্ট রে ভাই, খেতে তার চেয়ে বেশি মজা। আর তোমরা কে কে এইভাবে আমার মতো ভর্তা বানিয়েছো অবশ্যই জানাবা। আর আমার ভর্তাটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও বলবা। ভর্তাটাকে আমি মিহি করে বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে। আর তেল দেওয়ার জন্য কিন্তু দেখো কি সুন্দর করে ভর্তাটা উঠে আসতেছে। এবার ভর্তাটাকে সাজানোর পালা। ভর্তাটাকে আমি খুবই সুন্দর করে সাজাবো। তাহলে তোমাদের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি। আবারও বলছি, ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই জানাবা, ঠিক আছে? আর কালারটা দেখো, জাস্ট কালার যাই হোক না কেন, খেতে যে কি পরিমাণে মজা। আরে একবার বানিয়ে খেয়েই দেখো না। পাতিলের হাঁড়ির ভাত, পাতিলের ভাত যা আছে সব শেষ হয়ে যাবে এই ভর্তা দিয়ে ভাত খেলে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছে, টুক করে একটা লাইক করো, টুক করে একটা কমেন্টস করো, আর একটু শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।